আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিলিস ব্লগ। তো সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে ও চলে গেছে ওর কাজে। ও আজকে সকালে কিছু নাস্তা করে যায় নাই। তো এই তো আমি এখন ব্রেড আর কলা খেয়ে নেব। তো এই তো সকালে নাস্তাটা করতে করতে দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই তো বাইরে বৃষ্টি হলে এই পুকুরের সামনে এসে দাঁড়িয়ে থাকতে আমার কাছে খুবই ভালো লাগে। কয়েকদিন আগেও প্রচুর গরম ছিল, আর এখন এত ঠান্ডা, শান্তির একটা বাতাস, তারপর বৃষ্টি। আসলে আমাদের আল্লাহ তাআলাই কিন্তু উত্তম পরিকল্পনাকারী। তো কখন কি হইলে ভালো হবে এটা সেটা আল্লাহই ভালো জানে। তো গ্রামে তো এখন যেহেতু বৈশাখ মাস, তো গ্রামে তো অনেকে ধান নিচ্ছে। তো আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে। তো যাই হোক, এখন কিন্তু শান্তির বাতাস, বৃষ্টি সব মিলিয়ে কিন্তু এখানের ওয়েদারটা খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রচুর বাতাস ছিল। তো এই তো কতক্ষণ বারান্দায়, তারপর ডাইনিং রুমে বৃষ্টি দেখলাম। তো এখন চলে আসলাম রান্না বান্নার কাজে। তো এই তো আমি সব কিছু অফ ক্যামেরায় রেডি করে নিলাম। আর এই তো এখানে কারকোল দিয়ে, তারপর আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এখানে ছিল লাউয়ের খোসা ছিল। ও কয়েকদিন আগে একটা লাউ নিয়ে আসছিল। তো এই তো লাউয়ের খোসা দিয়ে তারপর আলু ভাজি করবো আর কি। তো এই তো আমি এখন রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিব তরকারিটা রান্না করার জন্য। তো ভাজি করব আর মাছটাই রান্না করব, আলু ভাজিটা করব আর মাছের যে কারকল দিয়ে তরকারিটা রান্না করব আর কি। তো যাই হোক, আমি ওইদিকে রান্নার প্রসেস করতেছিলাম। তো এমনিতেই আমার আম্মা এসে পড়ছে। আসলে আমার আম্মা আমাদেরকে কিছু জানাই নাই যে আজকে আসবে। আমার আম্মা নানা বাড়িতে যে গেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে। তো আমরা কল দিয়ে বলি আসার জন্য, আমার আম্মা বলে আরও নাকি থাকবে। তো আমরা এদিকে বলতেছিলাম না, তাড়াতাড়ি আসেন, আপনাকে ছাড়া ভালো লাগে না। তো আমার আম্মাও হঠাৎ করে বৃষ্টির দিন, তো এখন আসাটা আসা পড়তো নাকি গতকালকেই, তো আসতে পারে নাই বৃষ্টির জন্য। আমার নানি বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তো নৌকার পথ, এই জন্যে আসতে পারে নাই। তো আজকে আমি ফোন দিয়ে অনেকে করতেছিলাম যে আপনি আসেন না কেন। তো এই জন্যে আমার আম্মা বলতেছে যে আসবে না, কিন্তু হঠাৎ করে আমার আম্মা আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তো যাই হোক, এখানে আম্মা অনেকগুলো আম নিয়ে আসছে। তারপর এখানে ছিল মাছ, অনেক রকমের মাছ নিয়ে আসছে। তারপর ডুগা নিয়ে আসছিল, আরও জানি কী কী নিয়ে আসছিল। তো যাই হোক, তারপর চাউল নিয়ে আসছিল। তো আমার আম্মা বলতেছিল যে তুই কেন রান্নাবান্না করতেছিস? আজকে আমি রান্নাবান্না করতাম। আমার আম্মা যেহেতু নানা বাড়ি থেকে মাছ নিয়ে আসছে, তো আমি যেহেতু আগে সব কিছু প্রসেস করে ফেলেছিলাম, তো এখন আমি রান্না করব। তো যাই হোক, আমার আজকের যে ভিডিওটা ভয়েস ওভার করতেছি, আপনার সাথে যেটা শেয়ার করব আজকে, তো এই ভিডিওটা ছিল আজকে থেকে 3 দিন আগের। আমার আম্মা 3 দিন আগে এসে পড়ছিল। তো আমি ভিডিও মেক করা ছিল, কিন্তু ভয়েস ওভার করতে পারি না, এই জন্য আপনার সাথে শেয়ারও করা হচ্ছিল না। তো যাই হোক, তো এখন কয়েকদিন আমার আম্মার বাসায় থাকা হচ্ছে, খাওয়া হচ্ছে আর কি। আমার আম্মাই রান্না বান্না করতেছে। আসলে একসাথে থাকলে কি হবে, কয়েকদিন পর পর আমার আম্মা বলে যে এখন আর তুই রান্না বান্না করিস না, আম্মাই রান্না বান্না করবো, এখন থেকে এই বাসায় কয়েকদিন খাও। তো এমন আর কি। তো আমার যেহেতু একটা সংসার আছে, আমি যেহেতু আমার যেহেতু বিয়ে হয়েছে, তো আমার আম্মা তো সবসময় রান্না বান্না করে খাওয়াইলে হবে না। তো আমারও তো একটা সংসার, ছোট্ট হোক বা বড় হোক, সংসার তো আছে। তো আমার তো করতে করতে শিখতেও হবে। তো যাই হোক, এখন আমি সব কিছু আমটাম সব কিছু গুছিয়ে দিয়ে তারপর এখন চলে আসলাম আবার রান্নার কাজে। মা তো মাই হই, তাই না বলেন? মার মতো পৃথিবীতে কেউ আপন নাই। আসলে পৃথিবীতে আপনি যতই আপন দেখেন না কেন, মার মতো কেউ হতে পারে না। কারণ একমাত্র পৃথিবীতে মাই আছে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো আমার আম্মা এতদিন পরে আসছে, এসে আসার পরে আমাকে অনেকগুলো আদর করছে। আর আমার আম্মা বলতেছিল আমার মেয়েকে কতদিন ধরে দেখি না। আর আমার আম্মা আমার আম্মা কাছে না থাকলে আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, আম্মা অনেকদিন পরে আসছে। আর ওইখানেও আমার নানা, তারপর নানি আমার আম্মাকে দিচ্ছিল না। তো এই জন্য আম্মা কয়েকদিন থাকছে, নাহলে আমাদেরকে রেখে আম্মা এতদিন থাকতে পারে না, আম্মার নাকি ভালো লাগে না। তো যাই হোক, আমার আম্মার যেন যেমন আমাদের জন্য মায়া লাগে, আমার নানার তো তার সন্তানের জন্য মায়া লাগে। তো যাই হোক, তো দুপুরে রান্নাবান্না করার পর বিকেলের দিকে ও আসছে ওর কাছ থেকে। তো এই তো এখানে একটা ড্রিঙ্কও নিয়ে আসছিলো আমার জন্য, আর নিয়ে আসছিলো এখানে অল্প পোলাও চাল নিয়ে আসছে। তো আমাদের মাসিক বাজারটা
করব। তো মানে করা হয়ে গেছে, ভিডিও এখনও তৈরি করা হয় নাই, তো আপনার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এটা ছিল তো 3-4 দিন আগের ভিডিও। তো ও মানে ওই দিন পোলাও চাল নিয়ে আসছিল, অনেকে বিরিয়ানি খাবে এই জন্যে। তো যাই হোক, এইটা ছিল চানাচুর। আসলে সব কিছু তো আপনার সাথে শেয়ার করা হয় না, তো যেদিন একটু মনটা ভালো থাকে বা ভালো লাগে ভিডিও মেক করতে, তো ওই দিন করি। তো যাই হোক, মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। তো যাই হোক, এই জন্য সবসময় কিন্তু ভিডিওটা মেক করা হয় না। তো এখানে আমি চানাচুরটা রেখে দিলাম, আর এখন আমি ড্রিঙ্কটা খাবো। আমার প্রচুর গরম লাগতেছিল। তো মানে বাইরে কিন্তু বৃষ্টি, ওয়েদার ভালো, তবুও কিন্তু মানে কিচেনে আসলে গরম লাগেই। আর এটা ছিল সন্ধ্যার পরে আমার আম্মাজান এখানে আসার পরেই। তো আমাদের জন্য আজকে তেলের পিঠা বানাইছে। তো তেলের পিঠাটা ওর খুবই পছন্দ আর কি। তো আমাদেরও সবার পছন্দ। তো বাসায় আজকে গুড় ছিল না, এজন্য আম্মু আজকে চিনি দিয়ে বানাইছে আর কি। তবে পিঠাগুলো খুবই মজা হয়েছিল। তো ঠিক আছে, আমরা পিঠা খাই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। তো আল্লাহ হাফেজ।